একটা প্রচার চালানো হতো এবং সেই প্রচার তো আমরা দেখেছি, কিন্তু এখন পরিস্থিতি দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে প্রাসঙ্গিকতা মানে রাজনৈতিকভাবে তাকে কার্যত সন্ন্যাস নিতে হবে বা সেই রকমভাবে একটা বাধ্য করার একটা চেষ্টা কোথাও না কোথাও দেখা যাচ্ছে। হ্যাঁ, একটা বিষয় তো মানতে হবে, এই মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের প্রতীকেই তো এই সমস্ত সাংসদরা জিতে এসছে। এই যে সমস্ত বিধায়ক এবং সাংসদরা যারা এইভাবে এটা করছে, এখন তারা মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে চলে যাচ্ছে। এরা কিন্তু কিছুদিন আগে বা এরা কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রতীকে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখকে সামনে রেখেই তারা কিন্তু বিধায়ক হয়েছেন, সাংসদ হয়েছে। তো সত্যি এখন যে রাজনৈতিক পরিস্থিতি, সেই রাজনৈতিক পরিস্থিতির কিন্তু কিছুদিন আগে পর্যন্ত যদি আমরা দেখি, লক্ষ্য করি, একেবারে সম্পূর্ণ বদল ঘটলো। বেশ, আমি আমাদের সিনিয়র এডিটর ইন্দ্রজিৎ কুণ্ডুকে ডেকে নেব। ইন্দ্রদা, কি মনে হচ্ছে মানে এই যে এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস মানে প্রত্যেকেই আমরা পলিটিক্যাল রিয়াকশনগুলো নিচ্ছি, প্রত্যেকে বলছে যে তৃণমূল কংগ্রেস দলটাই আর থাকবে না, তো সার্বিকভাবে মানে এত তাড়াতাড়ি এই রকম দলটার অবস্থা হবে এটা হয়তো কেউ ভাবনা চিন্তা করতে পারেননি। এই মুহূর্তে কি পরিস্থিতি দেখতে পাচ্ছ? একদম, দেখো, সবচেয়ে বড় প্রশ্ন তো তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ নিয়েই, এবং সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতেই তো এই পুরো ঘটনা চক্র। কিন্তু এই মুহূর্তে যেটা হয়েছে সেটাকে বলা যেতে পারে একটা রাজনৈতিক ভূমিকম্প। দিল্লির বুকে এটা যেটা হচ্ছে সেটাকে বলা যেতে পারে পশ্চিমবঙ্গের রাজনীতির ভূমিকম্প অনুভূত হচ্ছে দিল্লিতে, বা বলা যেতে পারে এপিসেন্টার দিল্লিতে। তুমি ভাবো, জাস্ট কিছুক্ষণ আগে আমরা যেটা ব্রেক করলাম, যে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি আজ দিল্লিতে যাবেন আমরা জানতাম, সেটা সুজয় জানিয়েছে আমাদেরকে। আজ সকাল 10টার সময় তিনি এয়ারপোর্ট থেকে রওনা হয়েছেন। আজকে কিন্তু তার পূর্ব নির্ধারিত কার্যক্রম ছিল আয়ুষ্মান ভারতের, ঠিক আছে। কিন্তু তুমি দেখো, গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছেছেন, গত পরশু অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছেছেন। ইন্ডিয়া জোটের বৈঠকটি আজকে এই মুহূর্তে হচ্ছে যখন তোমার সাথে আমি কথা বলছি। 24 ঘন্টা আগে, 48 ঘন্টা আগে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেছেন। কেন পৌঁছে গেছেন? কারণ লাস্ট 3-4 দিন ধরে তৃণমূলের সাংসদরা ওখানে পৌঁছে রয়েছেন, কিন্তু তৃণমূলের সাংসদদের সাথে যোগাযোগ করতে পারছে না। তৃণমূল, এবার আমাদের কাছে সেই খবরটা ছিল, আমরা অবশ্য করে নাম বলতে পারছিলাম না, কারণ আমরা দেখো সাংবাদিকতায় যতক্ষণ না আমাদের কাছে কনক্রিট একটা প্রুফ আসছে, যেই ছবি আমরা এখন পেয়ে গেছি মিটিংটার, সেটা দেখাচ্ছি বলে সেই নামগুলো বলছি। অরূপ চক্রবর্তী, কালীপদ সোরেন, প্রসূন বন্দ্যোপাধ্যায়, সুখেন্দু শেখর রায় পাশে বসে আছেন, জগদীশ বসুনিয়া, শর্মিলা সরকার। এই 5 জনকে, মানে 5 জন লোকসভা, একজন রাজ্যসভার সাংসদকে আমরা দেখতে পেয়েছি। এটা কনফার্ম, একজন রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় তিনি আজকে পদত্যাগ করেছেন। একটু তোমায় বিরত করছি। কৌস্তব বাগচি, বিজেপি বিধায়ক আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে সরাসরি। কৌস্তববাবু, আপনাকে স্বাগত আজ তাক বাংলায়। যেটা প্রশ্ন, এটা এই মুহূর্তে মানে দিল্লির বুকে একেবারে ভূমিকম্প বলা যেতে পারে তৃণমূল কংগ্রেসের জন্য। 14 জন সাংসদ তারা কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে মিটিং করছেন এবং শোনা যাচ্ছে যে সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও নাকি এই মিটিংয়ে ছিলেন। আপনার প্রাথমিক রিয়াকশন কি? দেখুন, প্রাথমিক রিয়াকশন বলতে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক প্রচেষ্টা করার পরেও যা বোঝা যাচ্ছে তারা নিজেদের দল অটুট রাখতে পারছেন না। তৃণমূল একটা এমন ইমপ্রেশন দিয়ে রেখেছিল যে তাদের নাকি এরা ভীষণ শক্তপোক্ত দুর্গ তাদের আছে, কিন্তু এ তো তাসের ঘরও তো হার মেনে যাবে যেভাবে এরা ভাঙছে। দেখুন, এই পাপের যে সাম্রাজ্য এরা দীর্ঘদিন ধরে তৈরি করে রেখেছিল, আমরাও জানতাম এই সরকার যেদিন থাকবে না এই দলটার করুণ অবস্থা হবে, কিন্তু এত তাড়াতাড়ি যে এত করুণ অবস্থা হবে সত্যি বিশ্বাস করুন আমাদের এটা ধারণার বাইরে ছিল। কৌস্তববাবু, আপনি আপনার এলাকায়, আপনি ব্যারাকপুরের বিভিন্ন জায়গায় কিন্তু বারবার করে বলছেন যে মানে তৃণমূল কংগ্রেসে যারা এতদিন ছিল তাদেরকে বিজেপিতে নেওয়া হবে না। আপনি বলছেন অন্য কোথায় কি হচ্ছে জানি না, কিন্তু ব্যারাকপুরে এটা আপনি করতে দেবেন না। এবারে এই যে দলটা ভাঙছে তৃণমূল কংগ্রেসের, মানে দেখা যাচ্ছে যে অভিষেক মমতার হাত ছেড়ে দিয়েছে বেশিরভাগ সাংসদ বিধায়ক, এবং এই রকম একটা পরিস্থিতিতে তাহলে এরপর কি হবে? আপনারা তো বলছেন যে দলে নেবেন না, তাহলে এই যারা বিক্ষুব্ধ, যারা দল ছেড়ে বেরিয়ে এলেন, তাদের পরিস্থিতি কি হবে? মানে আগামী দিনে কি কোনোভাবে এদের বিজেপিতে যাওয়ার চান্স নেই? দেখুন, আমি আপনাদের স্পষ্ট বলছি, আমাদের দলের নেতৃত্বের যা এই মুহূর্তে অভিমত, তাতে করে তৃণমূলের কোনো কারুর জন্য ভারতীয় জনতা পার্টির দরজা বন্ধ। তো দলের যা সিদ্ধান্ত, আমি তো দলের একজন শৃঙ্খলাবদ্ধ একজন কার্যকর্তা, আমি এই কথা একাধিকবার বলেছি, দল আমাকে উঠতে বললে উঠবো, বসতে বললে বসবো। দলের যদি এই বর্তমান স্ট্যান্ড থাকে, আমারও এই স্ট্যান্ড। দল যেভাবে ডিরেকশন দেবে, দল যেভাবে সিদ্ধান্ত নেবে, আমরা সেভাবে কাজ করব।
তবে ব্যক্তিগত জায়গা থেকে বলতে পারি, কর্মীদের সেন্টিমেন্টের জায়গা থেকে বলতে পারি, বা মানে তৃণমূলের মধ্যে কোনো মানে ডিস্টিংশন আমরা খুব একটা বেশি করছি না। আমাদের তৃণমূলের লোকজনদের দলে নেওয়ার ক্ষেত্রে ব্যক্তিগত স্তরে আমাদের আপত্তি তো অবশ্যই সমস্ত স্তরে আছে। বাদ বাকি এটা দল সিদ্ধান্ত নেবে যে কোনো কাকে নেবে কাকে নেবে না, কাদের ক্ষেত্রে দলের কি মতামত হবে, এটা দল সিদ্ধান্ত নেবে। এখানে আমার কোনো মতামত নেই, এটা নেতৃত্ব সিদ্ধান্ত নেবে। কৌস্তববাবু, আপনাদের তো এই মানে দলের একটা শৃঙ্খলা রক্ষা নিয়ে একটা মিটিং হয়ে গেল সদ্য, তো সেই মিটিংয়ে ঠিক কি কি বিষয় আলোচনা হয়েছে, মানে এই বিষয়গুলো যেগুলো আপনি বলছেন এই বিষয়গুলোও কি তুলে ধরা হয়েছে? শৃঙ্খলা রক্ষার যে মিটিং এর কথা আপনি বলছেন সেটা দলের একদম উচ্চ পর্যায়ে নেতৃত্বের ব্যাপার। আমরা দলের সাধারণ কার্যকর্তা, নেতৃত্বের সিদ্ধান্ত আমাদের উপরে যেটা আসে আমরা সেইভাবেই দলের গাইডলাইন মেনে চলি। তো দলের যেরকম গাইডলাইন আসবে সেরকম শৃঙ্খলা রক্ষা কমিটির উচ্চ পর্যায়ে যে বৈঠক হয়েছে বা তাদের যে আলাপ আলোচনা হয়েছে এটা সম্পর্কে আমি ব্যক্তিগত স্তরে এখন অব্দি অবহিত নই। যেটুকুন দলের যা সার্কুলার, দলের যা প্রেসিডেন্টের বক্তব্য সেগুলি সম্পর্কে আমরা ওয়াকিবহল এবং আমরা সেই অনুযায়ী কাজ করি। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। কৌস্তব বাগচি আমাদের সঙ্গে ছিলেন এই মুহূর্তে। দেখো, এক এক করে আমরা যে রিয়াকশনগুলো পাচ্ছি প্রত্যেকেই কিন্তু মানে এই তৃণমূল কংগ্রেসের মানে যারা মানে এই মুহূর্তে রাজ্যের শাসক দল তারাও কিন্তু বলছে যে তৃণমূল কংগ্রেস দলটা ভেঙে যাবে, এটা মানে নিশ্চিতই ছিল যে ক্ষমতা থেকে চলে গেলে এই দলটার কিছু থাকবে না, কিন্তু এত তাড়াতাড়ি যে এইরকম পরিস্থিতি হবে আমরা দেখেছি 2011-র পরে যখন বামেদের থেকে ক্ষমতা চলে গেল তারপরেও কিন্তু মানে সাংগঠনিক দিক থেকে অন্তত মানে পরবর্তী মানে 2016-র আগে পর্যন্ত বামফ্রন্টের কিন্তু একটা সাংগঠনিক জায়গা ছিল। কিন্তু তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে যা পরিস্থিতি, মানে সংগঠন তো ছেড়েই দাও, তৃণমূল কংগ্রেসের সংগঠন বলে আদৌ কিছু ছিল কিনা সেইটা নিয়ে এখন প্রশ্ন উঠে যাচ্ছে। মানে অস্তিত্ব রক্ষার লড়াই, বারবার করে এই জায়গাটাই আমি বোঝানোর চেষ্টা করছি বা জানার চেষ্টা করছি যে তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কেউ নেই এই মুহূর্তে, বা বলা ভালো যে মমতা অভিষেকের হাত থেকে তৃণমূল চলে গেল। আমি একটা ইনফরমেশন পেলাম না ঠিক করে, আমাকে যদি আরও একবার পিসিআর থেকে একটু বলা হয়। একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সম্ভবত। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে ফিরহাদ হাকিম গিয়েছেন। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে ফিরহাদ হাকিম ঢুকেছেন, এই মুহূর্তের একটা বড় আপডেট আপনাদের জানিয়ে রাখি। আপনারা দেখেছেন যে ফিরহাদ হাকিম তিনি মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছেন এবং যেরকম সুজয় জানালেন যে তিনি তৃণমূল ভবনে কাউন্সিলরদের নিয়ে একটা মিটিং ডেকেছিলেন, সেই মিটিংয়ে কোনো কাউন্সিলর যাননি এবং